ফেসবুক স্ট্যাটাস দেখে খুব খারাপ লাগছে। আমরা মানুষ, যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ পাক তাকে শিফা দান করুক, আমিন। আলেমরাও তাকে ভালোবাসে, আলেমরাও দেখি স্ট্যাটাস দেয়। আমি এক সপ্তাহ দেখতেছি আলেমদের স্ট্যাটাস। কেন? ভালো মানুষের জন্য ভালো মানুষের প্রশংসা করে। কথা কোন নাকা আসতে কোন নাকা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আইসিতে আছেন, সারা পৃথিবীর আলেমরা সবাই দোয়া করে আল্লাহ পাক ওনাকে শিফা দান করুক, আমিন। কেন? উনি আলেমদেরকেও ভালোবাসেন, আলেমরাও তাকে ভালো, উনি আলেমদের বিরোধিতা করে না। কথা কন নাকা করছে যারা, তারা আজ দেশে। আমি এমন ভাগ্যবান মানুষ, বিএনপির যিনি মহাসচিব আলমগীর মিয়ার এলাকা, ঠিক না? আবার আমার প্রিয় ভাই জনাব দেলোয়ার ভাই, যিনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সাবেক, তার এলাকা। কথা কন নাকা উনিও কোরআন প্রেমিক, ফখরুল ইসলাম আলমগীর ভাই কোরআন প্রেমিক, বেগম খালেদা জিয়া কোরআন প্রেমিক। আলহামদুলিল্লাহ কন নাকা। আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে শিফা দান করুক, আমিন। প্রিয় দেশ নেত্রী ৭৬ বছর বয়স হতে জেল খেটেছেন। কথা কন নাকা রসুলরাও কিন্তু জেল খেটেছেন, আলেম ওলামায়ে জেল খেটা সুন্নাত। কথা কন নাকা আমরা হক কথা বলে, কোরআনের কথা বলে জেল খাটতেও রাজি। কথা কন নাকা আমরা একমাত্র ভয় করি একজনকে, তিনি কে? আল্লাহ পাক বেগম জিয়াকে শিফা দান করুক। তিনি আসলে মামলা খেয়েছিলেন, বললেন এতিমদের হক মারছেন, মাদ্রাসার টাকা মারছেন, কিন্তু আসলে যারা ভালো কাজ করে তাদের ভিতরে শয়তান থাকেই। ভালো মানুষের দাম, যতই সমাজে ভালো কাজ করেন, ভাইয়ের চোখে আপনাকে ভালো দেখা যায় না। কথা কন না ভালো করলেই, ভালো কাজ করলেই মানুষের পিছনে শয়তান থাকে। কথা কন রসুলদের জবানায় মুনাফিক ছিল, আজও মুনাফিক আছে। আব্দুল্লাহ ইবনে উবাইদ আমার রসুলের প্রিয় সাহাবী, উঠা বসা করো, রসুলের বিষয়ে গীবত বলছে, আমাদের পিছনে নামাজ পড়ে, আমাদের সাথে একসাথে চা খেয়ে একসাথে চলাফেরা করে, এরকম পিসাব আছে না নাই? সমালোচনা করে, গীবত করে, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইমানদারকে পরীক্ষা করি, মুমিনদেরকে পরীক্ষা করি। আমি আল্লাহ আমার রসুলকে আমি আল্লাহ মুজিজা দান করেছি, আমার বন্ধুকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার উম্মত, আমার রাসূল জানায়া দেয় উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমাকে নবী প্রেরণ করেছে, আমি হলো পৃথিবীর জন্য আলামিন। আল্লাহু আকবার। অত বিশ্বাসী, অত কি এখন ডান হাত বাম হাতের করে। কথা কন না ডান হাত বাম হাতে বিশ্বাস করে। হে নবী, আমি আপনাকে রহমতের নবী পাঠালাম, আমি নবী দুনিয়াতে আসলাম, আমি সম্মান পাইলাম, সম্মান দিলাম। আল্লাহ পাক আমাকে বন্ধু রূপে বানিয়েছেন, তোমরাও আল্লাহর গোলাম হিসেবে প্রেরিত হয়ে যাবা। ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে পৃথিবীতে আগমন না করলে, সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই করতে পারত। প্রিয় ভাইয়েরা আমার, বাবা যেমন সন্তানও তেমন, মা যেমন মেয়েও তেমন, যেমন শিক্ষক তেমনি ছাত্র, যেমন উস্তাদ তেমনি শিক্ষক। এই দুনিয়ার গোলাম যেমন ফল তেমনি কর্ম। ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মরা গাছ কখনো তাজা, খারাপ মানুষ কখনো ভালো করা যায় না, পচা ডিমকে কখনো ভালো করা। প্রিয় ভাইয়েরা, যুবকদের চরিত্র পাল্টাবে কোরআন দিয়ে। আজ যুবকরা ময়দানে নাই, কোরআনের পথে নাই, ইসলামের পথে নাই। যুবকেরা আছে নাচ গান নিয়ে ব্যস্ত, আছে না নাই? আমাদের সমাজে বাউল ফাউল আউল নিয়ে ব্যস্ত। ঠিক না ভাই? ঠিক। যদি এখানে গানের আয়োজন করতো, মানুষের ঠেললি ঠেলা
যদি একজন নায়িকা আনতো, গায়িকা আনতো, এখানে মানুষের অভাব হতো। প্রিয় ভাইয়েরা আমার, আজ যুবকরা কোরআন রিসার্চ করে না, বুঝতে চায় না, জানতে চায় না। আমরা চাই এই দুনিয়া আল্লাহ তাআলা যেভাবে চালায় সেভাবে চলবে। সংসদ ভবন থেকে, রাষ্ট্রীয় পরিচালনা থেকে, ওয়ার্ড ইউনিয়ন থেকে কোরআন দিয়ে চললে এই কোরআনের মর্যাদা সম্মান দিয়ে দিবে, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আপনি শুনেন, মনে করেন আপনি বড় নেতা, হে গোলাম, তোমার চেয়ে আমার আল্লাহ অনেক দামি, অনেক বড় ক্ষমতাশীল। আল্লাহ সেকেন্ডে মিনিটে পারে। গত 2 সপ্তাহ আগে ভূমিকম্প হয়েছে, আল্লাহ পারে আবার নাড়া দিয়ে তোমাকে ঈমান পরীক্ষা করতে, ঠিক কিনা? আল্লাহ পারে সেকেন্ডে মিনিটে লন্ডভন্ড করে। হে দুনিয়ার ইমানদার ঠাকুরগাঁও জেলার ভাইয়েরা, কেন আল্লাহ আমাদেরকে আযাব দেয়? যখন বান্দা আল্লাহর সাথে শিরক করে, যখন গজবের কাজ করে, আল্লাহ আযাব দেয়। আল্লাহ বলেন, হে বান্দা, কোনো জিনা করতে পারবে না, অশ্লীল করতে পারবে না। আজকাল মোবাইলের মাধ্যমে অনেক জিনা হয়, কিন্তু আমরা জানি না, আমরা বুঝিও না, মনে করি আমি বড় ইমানদার, ঠিক কিনা? এমন মোবাইল আপনি যা চার্জ দিবেন তাই আসবে। আমি মনে করি আমার মা অনেক ভালো, আমার স্ত্রী অনেক ভালো, আমার কন্যা অনেক ভালো, আমার বোন অনেক ভালো, কিন্তু তার চরিত্রের ভিতরে দেখা যায় সে কত বড় ভালো, ঠিক কিনা? সন্তান দেখা যায় এত বড় সন্তান, এই দুনিয়ার গোলাম। শুনে নাও, হতো আপনি ঠাকুরগাঁও জেলার মানুষ, নাহিদ ভাই হতো আমাকে দাওয়াত করেছে কমিটির মাধ্যমে। আমি শুনেছি নাহিদ ভাই অনেক ভালো। এমন সন্তান, বাবার কাছে যে সন্তানটা ভালো, ওই সন্তান সমাজে সবার কাছে ভালো। আমি শুনতে পাইলাম, বাবা যখন সন্তানের প্রশংসা করে তখন কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? অনেক বাবা আছে, সন্তানের যখন আচার ব্যবহারে চোখের পানিও পড়ে, আসেনি? কথা কন না? আমরা সন্তানের জন্য ভালো কাজ করলে দোয়াও করেন না? প্রিয় ভাইয়েরা আমার, এই যে ভূমিকম্প আসছিল, এই যে ভূমিকম্প, আল্লাহ পাক এটা আপনার ঈমান, আমার ঈমানকে পরীক্ষা করে, ঈমানের মর্যাদাকে বাড়ায়া দেয়। নবীদের কালো গজব আযাব আসছে। আমরা যখন খারাপ কাজ করি, আমরা যখন দুনিয়াতে নাফরমানি করি, আল্লাহ আমাদের ঈমানকে পরীক্ষা করে দেয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মাঝে কিছু আউল বাউল ফাউল আছে, আমার আল্লাহকে পর্যন্ত গালি দেয়, আল্লাহকে পর্যন্ত খারাপ মন্তব্য করে, আছে না নাই? যদি মানুষ ইমানদার হয়, প্রকৃত মুমিন হয়, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলে, নবীদের বিরুদ্ধে যে কথা বলে, আমরা কি শহীদদের জন্য জীবন দিতে পারবো কিনা? আল্লাহকে দেখায় দে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ যাকে ধরি তাকে ছাড়ি না, আর যাকে ছেড়ে দেই এমনি ছেড়ে দেই। আমার রবের মাইল হলো সবচেয়ে বড়, ঠিক কিনা? উদউনি আস্তাজিব লাকুম, হে গোলাম, আমার রবকে যেভাবে আমরা ডাক দেই, আমার রব সেভাবে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? আমরা আস্তে ডাকি, স্মরণে ডাকি, যেভাবে ডাকি আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আপনি আপনার নেতাকে ডাক দেন, বারবার ডাক দেন, নেতা রাগান্বিত হয়ে যায়, কি হয়? কথা কন না? রাগ করে। আর আমার আল্লাহকে এমন বারবার ডাক দেন যে আল্লাহ খুশি হয়ে যায়। একজনের বাড়িতে গেলে তিনি বারবার রাগান্বিত হয়ে যায়, কেন আসলো? আর আমার আল্লাহর ঘরে গেলে আল্লাহ কি হয়ে যায়? জোরে কন না? এমন লোক আছে সপ্তাহ মসজিদে যায়, মাসেও যায়, বছরও যায়, আছে না নাই? কেউ সাপ্তাহিক নামাজি, কেউ বছরের নামাজি, আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কোরআন দিয়েছি। কোরআন হলো সংবিধান। কি? জুতে কোন আর আস্তে কোন? হুদাল লিল মুত্তাকিন। হে গোলাম, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ।
আমি আল্লাহ 1400 বছর হয়েছে কোরআন নাজিল করেছি। কত বছর? কোন পৃথিবীর মানুষ ভুল বের করতে পারবেও? এমন একটা কিতাব, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল। যেই ব্যক্তি বলবে ভুল আছে তার ঈমান থাকবে না, ঠিক না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে মুমিন বান্দা, এমন একটা কিতাব, দিস ইজ মাই বুক, এমন একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1400 বছর হয়েছে নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোনো মানুষ ভুল বের করতে পারবেও? জন্ম হয় নাই, ঠিক কি না? একটা হরফে কয়টা নেকি? জোরে কোন না? আপনারা সব মরা মানুষ, যারা মরা মানুষ তারা ময়দানে, আর যারা তাজা মানুষ তারা রাস্তাঘাটে। কথা কোন না? এই ময়দান হলো জান্নাতের বাগান। কিসের বাগান? ও তো এই মাহফিল আপনার জন্য আগামী দিন শেষ হতে, আগামী দিন মসজিদে এলান হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কি না? ওই ব্যক্তি আর একদিন হলো মসজিদে এলান আসবে, অমুক বাড়ির অমুক ব্যক্তি আর দুনিয়ার মাঝে। কথা কোন না? রাগ করছেন নাকি? রোজা রাখছেন, মন খারাপ, ঘুম আসতেছেন, তাহলে কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক নবী পাঠালেন, আউলিয়া পাঠালেন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর। এই ঠাকুরগাঁ জেলার ভাইয়েরা, এই দুনিয়াতে অনেক ওলি আসছেন, আল্লাহর পরীক্ষা করেছেন, পরীক্ষায় পাশ করে তারা ওলি হয়েছেন, ঠিক কিনা? ডাকাত, চোর, বাটপার, লুচ্ছা, গুন্ডা এরাও মায়ের সন্তান, আলেমরাও মায়ের, চেয়ারম্যান, মেম্বার, নেতা এরাও মায়ের সন্তান। পৃথিবীতে শুধু 2 জন ব্যক্তি ছাড়া, মায়ের ঘর বাবা ছাড়া আর কেউ আসতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়া অনেক ওলি আসছেন, ওলিদের নাম আছে, সম্মানও আছে। আল্লাহ তাকে সম্মান দেয়, আল্লাহ তাকে ইজ্জত দেয়, সেই ইজ্জত সম্মান পায়। আল্লাহ যাকে দেয় না, কোটি টাকার মালিক হলো সম্মান পাওয়া যাবে? জোরে কোন, আরো আসতে কোন না? উঠা বসা করেন, চলে যাচ্ছেন মনে হচ্ছে, ওয়াজ শেষ। প্রিয় বন্ধুগণ আমার, এই দুনিয়া ওলি আসছেন, সাহাবায়ে কেরাম, হে মা, এরে বাবা, এই যুবক ভাই, তোমরা একদিন বাবা হবা, এর যুবতী বোনেরা তোমরা একদিন মা হবা। প্রিয় ভাইয়েরা আমার, একজন আল্লাহর ওলি, তার নাম হলো জুরাইস। কি নাম? আস্তে কই, কি নাম? হযরত জুরাইস। তিনি হলেন একজন আল্লাহর ওলি। তিনি খানকা বানাইলেন, নামাজ পড়তেছেন। মা যখন আসলো, মা ডাক দিল জুরাইস। জুরাইস নামাজে প্রথম দিন মা এসে বললেন, কলিজার টুকরা জুরাইস, আমার সন্তান। এর যুবক ভাই, সন্তান মায়ের কাছে যতই বুড়া হয়, কিন্তু মায়ের কাছে এখনো ডিমের বাচ্চার মতো, ঠিক না? এখনো মুরগির বাচ্চা, ডিম, মানে আমরা অতিকর্ম করি 1 ফুটা পানি থেকে। দেখেন, মুরগির বাচ্চা যখন মায়ের কাছে থাকে, যখন সিল বা পাখি উড়াল দেয়, মা পাগল হয়ে যায়, একবার এদিকে যায় একবার ওদিকে যায় বাচ্চাকে রাখার জন্য। কথা কন না কা? প্রিয় ভাইয়েরা আমার, জুরাইস আল্লাহর ওলি। মা ডাক দিলেন প্রথম দিন, জুরাইস। জুরাইস নামাজে, নামাজ ছাড়া যাবে না, মায়ের অবাধ্য হওয়া। কথা কন না কা? অসংখ্য যুবক মায়ের অবাধ্য, বাবার অবাধ্য, ঠিক না? প্রিয় যুবক ভাইয়েরাম, মা বাবা কয় ঢানে, সন্তান কয় ভামে। এখনো কুলাঙ্গার সন্তান আছে, বাবা মায়ের সাথে খারাপ ভাষায় কথা বলে। আপনাদের এলাকায় নেই? কথা কন না কা? হে যুবক ভাইয়েরা, মা বাবা কত কষ্ট করে মানুষের মতো মানুষ করে। যুবক বোনেরা, মা কত, বাবা কত কষ্ট করে মানুষের মতো মানুষ করে, কিন্তু যুবক ভাইরা, কিছু যুবতী বোনেরা
দুনিয়ার ভালোবাসার জন্য লেখাপড়াও করে, মা বাবা টাকা পয়সাও দেয়, অমুকের মেয়ে অমুকের ছেলে, আমি অমুককে ভালো না বাসলে আমি বোতল খাবো। আছেন এরকম? আপনার এলাকায় মনে হয় নাই? আমি ফাঁসি দিব, আমি ওই করব সেই করব। আল্লাহ আপনি কুলাঙ্গার সন্তান থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, সবে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইসকে মা ডাক দিল, জুরাইস, জুরাইস নামাজে। তৃতীয় দিন আবার আসলেন, দ্বিতীয় দিন আবার আসলেন, মা ডাক দিলেন, জুরাইস, জুরাইস নামাজে। তৃতীয় দিন আবার আসলেন, মা ডাক দিলেন, জুরাইস নামাজে। মা বলে, আমার ছেলে এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, মৃত্যুর আগে যেন একটা পতিতালয় নারী দিয়া আমার ছেলে অপমানী হয়ে মৃত্যু হয়। নাউজুবিল্লাহ। কিন্তু মায়ের দোয়া আল্লাহর কাছে। আপনারা মনে হয় সব মরা মানুষ, কথা বলেন না কেন ভাই? মনে হচ্ছে আমরা সবাই মরা। বলেন, মা আর বাবার দোয়া বিদ্যুতের চেয়েও কঠিন। সুবহানাল্লাহ করেন না? বিদ্যুতে হাত দিতে সময় লাগে, মা বাবা বদদোয়া দিলে কবুল হইতে সময়, আসতে কোন সময়। মা কেন এত দামি জানো না সকালে, জানতে যদি পড়তে দেখো কোরআন হাদিস খুলে। ঠিক না? জানতে যদি পড়তে দেখো কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা। ঠিক না? সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা, কিভাবে সেই ছেলে মাকে মন্দ কথা বলি। এমন সন্তান আছে যেগুলা বাবিকে বলা যায় না, এগুলা মাকে গালি দেয়। আছে না নাই? আসতে কোন আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইস নামাজে মা বদদুয়া দিলেন, আল্লাহ আমার ছেলে জুরাইস এত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, আমি মা 3 বার ডাক দিলাম, আমি মায়ের ডাকে সাড়া দিল না। কিন্তু জুরাইস মায়ের ডাকও বাধ্য করতে পারবে না, আল্লাহর নামাজও বাদ দিতে পারবে? কথা কন্যা পারবে? প্রিয় বাবার আমার, মা বদদুয়া দিলেন, আমার ছেলে মৃত্যুর আগে একজন পতিতালয় দিয়ে অপমানী হয়, মৃত্যুবরণ হয়, কিন্তু আল্লাহ মার দোয়া মঞ্জুর করছেন। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইস একজন পীর সাহেব। আপনি পীরের মুরিদ হতে পারেন, এমন পীরের দরবারে যাওয়া যাবে না যেই পীরে গাঞ্জা নিয়ে রাস্তায় খায়। আসেনি? এমন পীরের মুরিদ হয় যেই পীর রাত্রি পাও দিও ঠিক মতো ঘুমায় না। এমন নেতার অনুসরণ করি যেই নেতা রাত্রে ঠিক মতো উজু করে ঘুমায় না, প্রস্রাব করে ঢিলে কুলুপ। অসংখ্য মানুষ প্রস্রাব করে ঢিলে কুলুপ লয় না। কথা কোন না? রাসূল বললেন, قال النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করা, যেই ব্যক্তি রাতে ওযু করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেয়। আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি লিখে দেয়। আল্লাহ জীবনের সব পাপাচার গুনাহ মাফ করে দেয়। বান্দা যখন গুনাহ করে, বান্দি যখন গুনাহ করে, এরে মা পায়ে হাত দিয়ে বলে যায়, যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলে যায়, যখন গুনাহ করো আল্লাহ গুনাহ সয় না, আল্লাহ পাপ সইতে পারে না। আল্লাহ বলেন, বান্দারে যখন দেখি তোমাদের পাপ ওজন হয়ে যায়, আমি আল্লাহ বিভিন্ন গজব দিয়ে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করি, তোমার ঈমানকে আমি আল্লাহ তাজা বানায়া দিই। প্রিয় বাবারা আমার, দোষ বসলো দোষ, দাঁড়াইলো দোষ। আমাদের হুজুরদের অনেক দোষ। হুজুর 3-4 জন এক জায়গায় গেল, হুজুর দাওয়াত খাইছে, কয়নি? 4-5 জন একসাথে দেখলে, যদি কোনো ভাই কাজকর্ম করে হুজুরের পেটে খিদা লাগছে, তাই তাড়াতাড়ি আজান দিয়ে দিছে। আপনারা লাইক এরকম আছে না নাই? কননি? বলেননি? প্রিয় বন্ধুগণ আমার, হযরত জুরাইস খানকায় নামাজ পড়ে,
আর দিনের দাওয়াত দেয়, দিন কায়েম করে, দিন প্রচার করে। এলাকার কিছু গুন্ডা পান্ডাস নেতা আছে, এরে ভাই আজকে ভালো মানুষের সমাজে কোনো মূল্য? আমরা খারাপ মানুষকে ভালো মনে করি, খারাপ মানুষকে ভালো মনে করি, আছে না নাই? আলেমরা সব কাজে যাবেন, আলেমরা সব কাজে পরিণত হবে। বিচারক সমাজে যখন বিচার করে, আলেম এখানে দাঁড়াইলে কো হুজুর এখানে কি, আপনার কাছে আপনি যান। কিন্তু আলেমদেরকে দিয়ে বিচার করা কর্তব্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমরের ভয়ে মাটি কাঁপতো, গাছ পর্যন্ত কাঁপতো। হযরত ওমরের ভয়ে মক্কার মানুষ পালায়া পালায়া হাঁটতো। আর হযরত ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতেন, এই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান হাঁটা বন্ধ করে দিত। হযরত ওমরের মতো একজন খলিফা থাকলেন। আমি আব্দুর রশিদ নয়, আপনি রহিম মিয়া করিম মিয়া নয়, বেইনসাফ মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যে শিক্ষা দিয়েছেন, যে তালিম দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, সাহাবায়ে কেরামিতে সেই ভালোবাসা ছিল। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইজ খানকার পীর সাহেব, তিনি একজন ভালো মানুষ। এলাকার একটা পতিতালয় নারী রাখালের সাথে উঠা বসা, রাখালের সাথে দৈহিক সম্পর্ক। প্রিয় ভাইয়েরা, দেশের ভিতরে পতিতালয় থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, বেইনসাফ থাকবে না, নীতিমূলক কোরআনের আইন, কোরআনের রাষ্ট্র, কোরআনের সব সংবিধান মেনে চলবে। কোনো আযাব হবে না, গজব হবে না, আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবে। ঠিক না বেঠি? প্রিয় বাবারা আমার, এলাকার কিছু নেতা ওই পতিতালয় নারীকে কিছু টাকা পয়সা দিয়ে ভাড়া করলো। জুরাইজ এত বড় আল্লাহওয়ালা, এত বড় মানুষ, ওর মতো সমাজে ভালো মানুষ নাই। এখান থেকে ওকে তাড়াইতে হবে, এখান থেকে একে বেইজ্জতি করে এখান থেকে সরাতে হবে। জুরাইজে যে দিনের দাওয়াত দেয়, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, মানুষ ভালো কাজে আসবে, এটা আমরা চাই না। কিন্তু জাহিলিয়া যুগের মতো মানুষ ছিল। প্রিয় ভাইয়েরা আমার, আজকাল সমাজের ভিতরে হুজুর হুজুরের ভালো দেখতে পারে, কথা কন না। রিক্সাওয়ালার ভালো দেখতে চায় না, ব্যবসায়ীদের ভালো দেখতে। প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বীদের বাসায় 303 এক প্লেটে খাইতে পারে, 3 হুজুর একসাথে ঘুমাইতে, কথা কন না। অনেকে রাগ হন, আমগো হুজুর কথা আমরা বলি, হুজুর এখানে। আমরা কেউ কারো ভালো দেখতে চাই না, কেউ কাউকে ভালোবাসতে চাই না। প্রিয় ভাইয়েরা, আপনি আমাকে ভালো নাও বাসেন, আমি আপনাকে ভালোবাসবো। আপনি আমাকে শত্রুতামি করেন, গীবত করেন, হিংসামি করেন, ও মিন শাররিল হাসিদিন ইযা হাসাদ। এই দুনিয়ার মানুষ হিংসুকের হিংসা থেকে বাঁচাইবার জন্য মালিককে, জোরে কোন না, মালিক ইয়াউমিদ্দিন, একজন মালিক। তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আমরা নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? জোরে কোন না। জমিন কার? পৃথিবী কার? আসমান কার? আইন চলবে কার? গোলাম কার? মা বোন দেখো গোলামের ঘরের গোলাম, আসলে আমরা গোলামের ঘরের গোলাম। কার গোলাম? জোরে কোন না, কার গোলাম? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমায় নাই উপায়, দয়াময় তুমি মাফ করু আমায়, ঠিক না?
দয়াময় তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমায় নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইজ ওইখানকার একজন পীর সাহেব, আল্লাহওয়ালা লোক। কোনো খারাপ মানুষের সাথে চলেন না, মানুষকে খারাপ বুদ্ধি দেয় না। একজন ইমাম হলো সমাজের কি নেতা। কথা কন না আপনারা, মনে আমার ঘুমাচ্ছেন মনে হচ্ছে। একজন ইমাম কি সমাজের। আমরা ইমামের পিছনে কি করি জোরে কোন? হেই ঠাকুর গাজেলার ভাইয়েরা, আমরা এমন দুনিয়ার মুজিজা ইমাম দেখলাম আমাদের পিছনে সারা জীবন আমাদের সামনে নামাজ পড়ায়। আর আমার আপনার যেই দিন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, সেই দিন ইমাম থাকবে আমার কি থায় পিছনে, আমি থাকবো সামনে। যখন মানুষ মরে যায়, লাশটা জানাজা দেয়, বলে ইমাম কোথায় দিকে থাকে? পিছনে। আর লাস্ট সামনে। কেন? আমি আর দুনিয়ায় ফিরে আসবেন? কথা কথা ফিরে আসবেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, আমি সাহাবীদেরকে যে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি, আমার আল্লাহ প্রকৃত মুজিজা দিয়ে ভালোবাসি। আল্লাহু আকবার। প্রিয় বাবার আমার, হযরত জুরাইজ একজন কি আল্লাহর ওলি। কথা কন না। বাইজুল বুস্তামি কি আল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী কি আল্লাহ। মায়ের দোয়া তারা ওলি হইছেন। কার দোয়া? জোরে কন না। সবাই কয় নাই, সবাই ঘুমে মনে হচ্ছে। মা সবার আছে? কথা কন না কা? মা আছে, সবার আছে। প্রিয় বাবার আমার, ওই যে মা বলল, আমার ছেলে মৃত্যু হয়ে গেলে যখন পতিতালয় নারী দিয়ে, একজন নারী দিয়ে অপমান হবে, আমি দোয়া করেছি। এলাকার কিছু গুন্ডা পান্ডা লোক, নেতা, এলাকার কিছু খারাপ লোক টাকা দিয়ে, টাকা ভাড়া করুন, যদি জুরাইজকে এই এলাকাতে অপমানই করতে পারো, তুই বাড়ি চাস, গাড়ি চাস, টাকা চাও, স্বর্ণ অলংকার যা চাও সব দিব। এই নারী হলো একজন পতিতালয়। বলেন পতিতালয় নারী ভালো না খারাপ? জোরে বলতে হবে, আরো আসতে। একজন পতিতালয় নারী একটা রাখালের সাথে উঠা বসা, রাখালের সাথে উঠা বসা দৈহিক সম্পর্ক। জুরাইজ হলো আল্লাহর ওলি। ওই কিছু মানুষ গুন্ডা পান্ডা, চাঁদাবাজ, নেতা, এরা ভাড়া করলো। জুরাইজকে এলাকায় রাখা যাবে না। জুরাইজ একজন আল্লাহর ওলি, জুরাইজকে অপমান করতে হবে। ওই নারী ওই মানুষের কথা শুনে জুরাইজের খানকার সামনে আসলো, বলল, জুরাইজ দরজা খোলাম, আজকে যা চাও তা তোমাকে দিব। জুরাইজ বলে, খবরদার, আমি পৃথিবীতে এমন খারাপ লোক হই নাই, এমন বাজে লোক হই নাই। আমি একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা লোক। কোন বেগানা নারীকে আমি দেখতে পারি না, কোন বেগানা নারীর কথাও শুনতে পারি না, কোন বেগানা নারীকে আমি প্রশ্রয় দেই না। বলল, জুরাইজ, আমি একজন নারী যুবতী, তুমি যা চাও আমার কাছে তা পাইবা। নাউজুবিল্লাহ। আস্তে করে নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা, সুদ খাওয়া কি? মরা মানুষের গোশত খাওয়া কি? মরা পশু খাওয়া কি? প্রস্রাব খাওয়া হারাম, পায়খানা খাওয়া। প্রিয় ভাইয়েরা আমার, কুকুরের নজর হলো পায়খানার দিকে। কার দিকে? জোরে কোন? কেন? কুকুর পায়খানাকে বেশি পছন্দ। যার চরিত্র খারাপ
সেই তো খারাপ মানুষকে ভালোবাসবে, প্রশ্রয় দিবে। ভালো মানুষ কখনো দিবে না, কেন? সে আল্লাহকে স্বয়নে ভালোবাসি, ঠিক কিনা? আপনি মনে করেন আকাম কুকাম করেন, জিনা করেন, খারাপ কাজ করেন, যাই কিছু করেন, আমার রব দেখে নাই রে ঠাকুর গাজলার ভাইয়েরা, বেগুনবাড়ি এলাকার ভাইয়েরা, শুনে নাও, পৃথিবীর কেউ নাও দেখলে শুধু একজন দেখে, তিনি কি? জবান খুলে বলেন তিনি কে? পৃথিবীর কেউ নাও জানলে একজন জানে, তিনি কি? কেননা আমার ডান পাশে বাম পাশে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। হে গোলাম, যখন তুমি ভালো কাজ করো, রহমতের ফেরেশতারা একটা নেক লেখে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দার আমলনামা একটা নেক লেখা, আমি আল্লাহ একটা শূন্য দিয়ে 10টা নেকি পাল্লা বাড়ি করে দিই। লেগুনাগান মৌমিনাতি আই মুমিন আই হাকিমে মৌমিনাতিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ওই নারী বলল, হে জুরাইস, এরে গোলাম, একজন মানুষকে সম্মান দিতে হয় যদি রহিম মিয়া হয়, মোহাম্মদ রহিম মিয়া। একজন মানুষ যদি খারাপ হয়, তাকে যদি ভালো করতে পারো, আল্লাহ তোমাকে ইমানদার পরিচয় দিয়ে দিবি। আলা ইন্না নাসরুল্লাহি করিবা। হে মুমিন বান্দা, আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে, আল্লাহ পাক তোমাকে ইজ্জত দিবে, নিয়ামত দিবে। আল্লাহ বলেন, বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ তোমাকে নিয়ামতের পাল্লা ভারী করে দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইজ খানকার ভিতরে ওই নারী বলেন, প্রিয় ভাই, পতিতালয় নারী কখনো ভালো হয় না, যে হয় এমনি হয়। আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে আকাশ কুকাশ করতে পারে, ভণ্ডামি করতে পারে। আল্লাহর ভয় যার ভিতরে নেই, তার ভিতরে ঈমান। কথা কন না কা? আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে ঈমানে কোন ঈমান না থাকলে মুমিন হওয়া যায়? কথা কন না কা? কি ভাই, রাস্তায় দাঁড়িয়ে আছে, কি সুন্দর, এমন একটা মাহফিল, বসতে কি আপনাদের লজ্জা লাগে? প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইজ খানকার ভিতরে পতিতালয় নারী বলে, জুরাইজ তুমি দরজা খুলো। একবার, দুইবার, তিনবার দরজা ধাক্কা দিলেন। জুরাইজ বলে, আমি কোনো দরজা খুলবো না। জুরাইজ হঠাৎ করে দরজা খুলে সালাম দিলেন, বললেন, আপনি কি? আমি পতিতালয় নারী, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে দিব। হযরত জুরাইজ বলে, এটা আমার কাছে সম্ভব না। আল্লাহু আকবার। জুরাইজ, এখানে আমি আর তুমি, আর কেউ দেখবে না, তুমি যা চাও তা দিব। জুরাইজ বলে, আপনি কি বলেন? আমি এটা পারবো না। কেন? আমার রব সব দেখতে পায়। প্রিয় বাবার আমার, হযরত জুরাইজ যখন বলল আমার রব দেখতে পায়, ওই পতিতালয় নারী চলে গেলেন। যাওয়ার পরে এলাকার গুন্ডা পান্ডা যারা তাকে টাকা দিলেন, স্বর্ণ ইত্যাদি দিলেন, বললেন, জুরাইজকে পড়াইতে পারি না। সুবহানাল্লাহ কোন? ওই নারীর সাথে রাখালের সাথে উঠা বসা, রাখালের সাথে দৈহিক সম্পর্ক। ওই নারী যখন রাখালের সাথে উঠা বসা, 7-8 মাস হয়ে গেল, বাচ্চা কনসেপ্ট হয়ে গেল, প্রসব হয়ে গেল। নারীকে জিজ্ঞাসা করে, নারী তোমার তো স্বামী নাই, এমন কেন? কই, তোরা দেখোস না, ওই যে তোদের এলাকায় বলে জুরাইজ আল্লাহর ওলি, সে আমার সাথে এরকম কাজ করে। নাউজুবিল্লাহ। কথা কন না? আপনারা মরে গেছেন মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, বলল, ওই যে এলাকায় একটা পীর সাহেব, বলেন আপনার বাড়ির ইমাম সাহেবের একজন যদি খারাপ মন্তব্য করে,
তার থেকে ভালোবাসে থাকবে না, চলে যাবে। কথা কন না, তাকে আমরা ভালোবাসবো না কেন? আমরা খারাপ মনে করব। হাই হাই, ইমাম সাহেব তো ভালো মানুষ, মুয়াজ্জিন সাহেব তো ভালো মানুষ, হাই হাই এত বড় ইমাম সাহেব এই কাজ করতে পারে কিনা? বলেন ভাইরা, জুরাইশের সাথে যাদের ভালোবাসা ছিল তাদের ভালোবাসা আছে না চলে গেছে? আপনারা কথা কন না, ঘুম আসতেছে মনে আপনাদের মনে হচ্ছে। আমি এরকম মরা মানুষের সামনে কথা বলি না ভাই, ও তো ছোট মানুষ, বড় বড় তাফসীর মাহফিলে কথা বলি, আপনারা মনে হচ্ছে সব মরা। বলেন লা ইলাহা লা ইলাহা। প্রিয় ভাইয়েরা আমার, যখন ওই নারী জুরাইস কোনো কথা শুনল না, নারী চলে গেল। কয়েক মাস হওয়ার পরে বলল, নারী তোমার তো স্বামী নাই, তোমার এমন অবস্থা কেন? কই তোদের এলাকার ওই যে একটা বলো পীর সাহেব, এই পীর সাহেব আমার সাথে এই কাজ করছে। এলাকায় মানুষ মাথা পুরাই নষ্ট হয়ে গেল। এরপরে বলল, জুরাইস তোমাকে এত বড় ওলি মানি, আমরা বুজুর্গ মানি, পীর সাহেব মানি, জুরাইস রে তুই এত বড় আল্লাহওয়ালা, টুপি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, সুন্নতি পোশাক পরিয়া তুমি এমন কাজ করো, তোমার কঠিন বিচার হবে। তোমাকে বিচার ছাড়া এখান থেকে যেতে দিব না। তোমার হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, চোখ উঠাইয়া দিব, তোমাকে হত্যা করে ফেলবো। তুমি আলেমদের বদনাম করো, তুমি মানুষের বদনাম করো, তুমি এত বড় ওলি, তুমি এই কাজ করছো কেন? জুরাইজ বলল, খবরদার আমার নামে তোরা এরকম বদনাম ছড়াবি না। প্রিয় ভাইয়েরা, আজকাল সমাজের ভিতরে ইমাম সাহেব যারা আছে, মানুষ মাত্রই ভুল। বলেন শয়তানের কি ভুল নাই? সবাই কোন আস্তে কোন না কাহা বলবেন, হুজুর আমার জীবনে কোনো ভুল নাই, গুনাহ নাই। আরে ভাই, মানুষ মাত্রই ভুল কেন? আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছেন, ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, এলাকার মানুষ বলল, জুরাইস কঠিন বিচার হবে, কঠিন বিচার হবে। টুপি মাথায় দিয়া, জামা গায়ে দিয়া এত ভণ্ডামি করছ এবং দাড়ি লম্বা করে এই ভণ্ডামি করেছ, তোমার অনেক বড় শাস্তি হবে। জুরাইস বলল, তোরা আমাকে কাট, মার, শহীদ কর, কিন্তু প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না। ওই যে পতিতালয়ে নারী বলল, জুরাইসের সাথে আমার এই সম্পর্ক, জুরাইস আমার এই কাজ করলো। এলাকার মানুষ সবাই লাঠি ছুটি নিয়ে আসলো, এসে জুরাইসকে খাঙ্কা ভেঙে দিল, মার দিল, জামা ছিঁড়ে ফেললো, অত্যাচার করলো। বলেন, যেই মার একজন মানুষ একজনকে একটা থাপ্পড় দিয়েছে, এই থাপ্পড় কখনো আর ফিরে পাওয়া যায়? সম্মান চলে গেলে এই সম্মান আর কখনো আসে? ভাই আপনারা কথা বলেন না, মন চায় না কথা বলেন, মন চায় ছেড়ে দিই। প্রিয় ভাইয়েরা আমার, এলাকার মানুষ বলল, জুরাইস তোমার বিচার হবে। কেন তুমি পীর সাহেব হয়ে এরকম ভণ্ডামি করেছ? তোমাকে মানুষ এত ভালো জানতো, এত মহব্বত করত, তোমাকে মানুষ পীর সাহেব জানতো, আল্লাহর ওলি জানতো, তোমাকে এত ভালোবাসতো, কিন্তু তোমার প্রতি ভালোবাসা উঠে গেল। জুরাইস বলল, তোরা আমাকে বিচার কর, আমাকে শাস্তি দিবি, যা দিবি তাই আমি নিব, কিন্তু সঠিকভাবে আমার বিচার করতে হবে। বিচার না হলে তোদের বিচার একজনের কাছে দিব। কথা কন না, কে? সবাই আস্তে কন, কে? প্রিয় ভাইয়েরা আমার, জুরাইস বলল, তোরা আমার বিচার কর, আমার হাত কেটে দে, পা ভেঙে দে, চোখ উঠায় দে, মুখ সিলাই করে দে, প্রয়োজনে আমাকে জবাই করে দে। ইসলাম বলেছে, কোন ব্যক্তি যদি কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলাম বিপক্ষে কথা বলে, নবীদের বিপক্ষে কথা বলে, তাকে জবাই করা, হত্যা করাও জায়েজ, ঠিক কিনা? আমার প্রিয় মুফাসসির আল্লামা সাইদি সাহেব
50 বছর কথা বলো, কোন বাতিলের কাছে মাথা নত করে নাই। লিল্লাহি তাকবীর। আমার নবীও মক্কাতে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। আল্লাহু আকবার। আর আমরা কোরআনে কথা বলতে গেলে আমরা জঙ্গি হয়ে যাই, ঠিক কি না? সৈরাসা কিছু হইলে বলতো জামাত, শিবির, রেজাকার, কথা কন্যাকা আছে না? না এরকম কয়নি? কিন্তু আসলে প্রধানমন্ত্রী 3 বারে যে নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আমি ওনার জন্য দোয়া করি, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আল্লাহর বান্দিকে যেন আবার রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করে। আমি ইসলামের পক্ষে ছিলেন, কোরআনের পক্ষে ছিলেন, আলেমদের পক্ষে ছিলেন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইজের বিচার হবে। জুরাইজ কেন? ওই যে পতিতালয় নারী দিয়া পতিতালয় নারীর সাথে উঠা বসা করেছে, বিচার হবে। এলাকার সকল নেতা কর্মীকে দাওয়াত দেওয়া হলো, সকল নেতাদেরকে দাওয়াত দেওয়া হলো, সকল মানুষকে দাওয়াত দেওয়া হলো। জুরাইজ আল্লাহর ওলি, জুরাইজ এই কাজ করছে, জুরাইজের কি হবে? সবাই মরা মানুষ। জোরে কর না। আপনাদের এলাকায় 40 দরবার হয়নি? মারামারি ফারাফারি করলে 40 দরবার হয় কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইজের বিচার হবে। অমুক দিন অমুক সময়ে তারিখ দেওয়া হলো, জুরাইজের বিচার হবে। সবাই আসলো, জুরাইজকে অপমান করলো, এই অপমানে আর সম্মান আর আসবে না। জুরাইজের খানকা ভেঙে দিল, জুরাইজকে মার দিল, জুরাইজকে অত্যাচার করলো। প্রিয় বন্ধুরা আমার, হযরত জুরাইজ সবার সামনে হাজির, বলল একটা কথা, এখন বিচার শুরু হবে, ওই পতিতালয় নারীকে হাজির করতে হবে। এলাকার মানুষ বলে বিচার করলে 2 পক্ষ করতে হবে, 1 পক্ষ নয়। আজকাল সমাজে কিছু সাল্লিশদার আছে, কিছু পকেটে ঢুকাইতে পারলে সাল্লিশ ঘুরাইয়া দেয়। যদি কিছু পকেটে মারতে পারে, 2 পক্ষকে কিভাবে 1 পক্ষকে অনুগ্রহ করে, অনুপ্রেরণা করে। আমরা এমন মানুষ, আমাদের পকেটে কিছু পড়লে আমরা সাল্লিশকে 2 পক্ষে 2 ওটি ফাটল বানায়া দেই, আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, হযরত জুরাইজ একজন আল্লাহওয়ালা, হযরত জুরাইজ একজন বুজুর্গের দিন, তিনি একজন আল্লাহর ওলি। হযরত জুরাইজ যখন খানকার সামনে সকল মানুষকে দাওয়াত দেওয়া হলো, আমার তো বিচার করবেন, ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। প্রিয় ভাইয়েরা বলেন, আমরা আল্লাহর সাথে কথা বলতে পারিনি? কথা কন না, পারেন না? আল্লাহর সাথে কথা বলা যায়, কোরআন তেলাওয়াত করলো, ঠিক না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই ঠাকুরগাঁ জেলার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এর গোলাম, আমি আল্লাহ মানুষ না বানাইতে পারতাম, আমি আল্লাহ পাখি বানাইতে পারতাম, পশু বানাইতে পারতাম, কীট পতঙ্গ, লতা পাতা, সাপ বিচ্ছু বানাইতে পারতাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম কেন? শুধু আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা গোলামি করতে চাই কার? জোরে কন্যা কার? প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইজ খানকার সামনে হাজির, বিচারকরা হাজির, বলল 2 মিনিট সময় দিব। আপনারা আমার কথা বুঝেন? কথা কন্যা। হযরত জুরাইজ বলল আমি 2 মিনিট সময় নিব। নামাজ পড়লেন, পড়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহই আমাকে সাহায্য করবে, কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্য চান কার কাছে? জোরে কোন না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইজ নামাজ শেষ, বিচার শুরু হবে। এখন বিচার শুরু হবে। জুরাইজ বলল, ঠিক আছে, এই যে পতিতালয় নারী, এই বলেছে এর সাথে আমার সাথে দৈহিক সম্পর্ক,
বলল এই এই গর্ভের এই যে পেটের ভিতরে সন্তান বলে আমার সন্তান, এখনই পরিচয় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত জুরাইজ বললাম সবাই রেডি। আপনারা বলেছেন এই যে পতিতালয় নারী, এর গর্ভের সন্তান আমার, এখনই পরিচয় হয়ে যাবে সন্তান কার। আল্লাহু আকবার। হযরত জুরাইজ শাহাদাত আঙ্গুল দিয়ে পেটের দিকে ইশারা করলো, হে সন্তান তুমি বলো তোমার বাবা কি? ওই পেটের সন্তান বলল, জুরাইজ আমার বাবা না, জুরাইজ আমার বাবা না, জুরাইজ আমার বাবা না, রাখাল আমার বাবা। রাখাল, সুবহানাল্লাহ কইলেন না? এলাকার মানুষ চমকায় গেল। হুজুর খবরদার, আমরা অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, হুজুর আমরা না জেনে এই কাজটা করেছি। প্রিয় ভাই, আপনার ঠাকুরগাঁ জেলা একজন মারামারি করছে, হয়তো যেই কোনো ঝগড়া করছে, একজন আইসা সে তার বিরোধিতা বলল, তারে এই কাজ সেই কাজ দর্শন করার জন্য মারপিট দিছে। নিজের চোখে দেখা ছাড়া মানুষ অনুপ্রেরণ করা যাবে? এরকম আছে না? অনেক লোক আছে না? কথা কন না, আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, বলল জুরাইজ তোমার খানকা ভাঙলাম, বেজ্জতি করলাম, তোমাকে অত্যাচার করলাম, তোমাকে এত অপমানি করলাম। জুরাইজ বলল এটা আমার হাতের কামাই, আমার মা বদদুয়া দিয়েছে, তাই এই অপমান আমার হতে হয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? আপনাদের মুখে সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, ঠিক কি না? মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। ছোট শিশু বাইজিদেরই মতো সবাই হয়, মায়ে যখন দোয়া করে চলে যায় তো আরেশ পরে, সেই মায়েরই কদম মুছি তুমি সন্তান হও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার। প্রিয় বাবার আমার, হযরত জুরাইজকে বললাম, জুরাইজ তোমাকে অপমান করলাম, লাঞ্ছিত করলাম, না জেনে অনেক কিছু করলাম, সত্যি আপনি একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আপনি একজন আল্লাহর ওলি। আপনার খানকাটা বাংলাম, মাটির খানকা ছিল, খানকাটাকে স্বর্ণ রৌপ্য অলংকার দিয়ে আমরা আবার পরিপূর্ণ করে দিব। জুরাইজ বলে খবরদার, না না, আমার স্বর্ণ অলংকার দিয়ে লাগবে না, মাটির খানকাটা মাটি দিয়ে আবার পরিণত করে দাও। অনেক সময় লোভে পাপে আছে না, বেশি লোভ করতে। প্রিয় ভাইয়েরা আমার, জাহিলিয়া যুগে একজন নারী জিনা করত, জিনা করত, জিনা করত, জিনার কাজে পরিণতি। একজন বুজুর্গ জ্ঞানী লোকের সামনে আসলেন, ভাই আপনি তো ভালো মানুষ, আমি তো জিনা করেছি, আমার গুনাহ মাফ হবে কিনা? তাওবা ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ পাক জানায়া দেয়, গোলাম আমি আল্লাহ মাসুম বাচ্চার গুনাহ মাফ করে দেই, না জানা গুনাহ মাফ করে দেই। আমি আল্লাহ বান্দা জেনে শুনে গুনাহ করে, আমি আল্লাহ গুনাহ মাফ করি না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আরেকজন নারী গুনাহ করেছে, জিনার গুনাহ কিভাবে মাফ হবে? নারী অনেক তওবা করতেছে, চোখের পানি পালাইতেছে, আল্লাহর নিকট তওবা করে। এই নারী দেখতেছে একটা কুকুর চিৎকার দিচ্ছে পানির জন্য। কিসের জন্য? আল্লাহ রাসূলের হাদিস, একটা কুকুরও জান্নাতে যাবে, ঠিক না?
প্রিয় ভাইয়েরা আমার, ওই কুকুরটা চিৎকার দেয়, ওই নারী জিনাকার নারী, তিনি তো একজন জিনাকার নারী। এখানে কোনো পানি নাই, এখানে কোনো কূপ নাই, এখানে কোনো টিউবওয়েল নাই, এখানে কোনো পুকুর নাই, এখানে কোনো পানি খাওয়ানোর জন্য কিছুই নেই। অনেক দূর থেকে দূরে গেলাম। নারী যাওয়ার পর দেখে একটা ছোট্ট কূপ, অনেক উঁচু, উপরে আর নিচু পানি। এরপরে মহিলা তার হাতে আর পায়ের মোজা রশি দিয়ে নিচে নামিয়ে পানি নিল। পানি নেওয়ার মতো কিছুই নাই। ওই মোজার পানি যখন তিনি নিয়ে আসলো, কুকুর ওই জায়গায় আছে। নারীটা যখন চিপে কুকুরের মুখে দিচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, হে নারী, কুকুরকে পানি খাওয়ানোর পরিণতি আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, হে মা, এরে মা, হযরত আয়েশা সিদ্দিকার জীবনী পড়ো, রাবেয়া বসরির জীবনী পড়ো, খাদিজার জীবনী পড়ো, উম্মে সুমাইয়ার জীবনী। এই পৃথিবীতে 6 জন নারী সবচেয়ে দামি: মারিয়াম, আয়েশা, খাদিজা এবং আসিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, যারা জান্নাতি হতে চায়, জান্নাতের কাজ করতে হবে। জান্নাতি হতে হলে, জান্নাতের মর্যাদা পেতে হলে দুনিয়ার সব হারাম ছেড়ে দিতে হবে, দুনিয়ার সব বেপক ছেড়ে দিতে হবে। এরে মায়েরা আমার, হে যুবক বোন, এরে ভাই, যেই নারীদের 70 বছর 80 বছর হয়ে গেল, এই নারীরা কত সুন্দর, এখনো রাস্তায় ঘুমটা দেয়, এখনো সুন্দর করে চলে। আমার একজন দাদি প্রায় 75 বছর বয়স হয়ে গেল, দেখলাম রাস্তা দিয়ে যখন যায়, আমার দাদির হাতে মোজা, শরীরের ভিতরে অনেক পাতলা না এবং ভারী রকমের বোরকা এবং উড়না, আবার ছাতি। আর যুবক বোনেরা, পদ্মা দূরের কথা, ঠিক মতো বুকে তোমার ওন্না নিয়ে রাস্তায় হাঁটো না, ঠিক কিনা? রাস্তায় আমরা পুরুষ মানুষ, আমার ভাই যত বুড়া হোক, আমার বাবা যত বুড়া হোক, একজন নারী বেপরদাশীল রাস্তা দিয়ে যখন রঙে বিরঙ্গের পোশাক পরা এবং কত সুন্দর আলতা লিপস্টিক দিয়ে হাঁটে, শুধু 80 বছরের দাদার চোখ যাবে না, যুবক ছেলেদেরও চোখ তোমার দিকে রাঙ্গানো হয়। প্রিয় ভাইয়েরা আমার, মা বোনেরা, বোরকা ঠিক, এত সুন্দর দামি বোরকা, এত সুন্দর ওড়না, এত সুন্দর জামা, এত সুন্দর জুতা আমার ভাই বিদেশ থাকে, প্রবাস থেকে পাঠায় দেয় স্ত্রীর জন্য। স্ত্রী ভালো থাকবে, স্ত্রী ভালো থাকার জন্য, ভালোবাসার জন্য, ভালো খাওয়ার জন্য। দিনের পরে দিন প্রবাসে, রাতের পর রাত ডিউটি, ঘন্টার পরে ঘন্টা, মালিক কত কথা বলে। হায় রে ভাই, যারা চাকরি করে তারাই জানে টাকা কামাইতে কত কষ্ট। আমার ভাইয়েরা প্রবাস থেকে টাকা কামায়, যদি একটু ফোন দেয়, স্ত্রী তো বন্ধুর সাথে ওয়েটিং, জিজ্ঞাসা করে, বিবি তুমি কার সাথে কথা বললাম? আমার ভাই ফোন দিয়েছে, আমার বাবা ফোন দিয়েছে। আসলে মিথ্যা কথা, কিন্তু আমার বোন আসল পরকীয়ায় জড়িত। জামাই ঘন্টার পরে ঘন্টায় প্রবাসে চাকরি করে, ফোন দিলে আবার রাগানি দিয়ে আবার জামাইকে আবার ধাক্কাও দেয় এবং জামাইকে খারাপ ভাষায় কথাও বলে। এরকম আছে না নাই? প্রিয় যুবক ভাইয়েরা, বাবা মা কত কষ্ট করেন, তোমাকে লালন পালন করেছেন। বাবাকে কয় বুড়া, মাকে কয় বুড়ি, শাশুড়ি কয় আম্মা, শ্বশুরে কয় আব্বা। আসেনি কথা কন না? আমাদের এলাকায় আছে। হে যুবক ভাই, আমার মা, তোমার মা নিজে না খেয়ে খাওয়াইল। এর ভাই বলেন, এক ঘরের ভিতরে 5 জন মানুষ, এক ঘরের ভিতরে 5 জন মানুষ, রুটি হলো 4টা,
সন্তান খাইলো, বোন খাইলো, ছেলেও খাইলো, বাবা খাইলো, মায়ের পেটে খিদা, তবু মা কয় বাজান আমি খাইছি তুমি খাও। যখন ভাত রান্না করে, অনেক পরিবারে আছে অনেক অভাব অনটন আছে না নাই, কিছু যদি চাউল দেয়, কোন পরিবারে 2 কেজি লাগে, কোন পরিবারে 1.5 কেজি লাগে, কারো 1 কেজি লাগে, পাতি নাই, সব মেহমানকে দিল, তবুও এমন মা, পাতিলের ভাত শেষ, কিন্তু মা বলে বাজান আমি খাইছি। কিন্তু মা চায় না সন্তান না খেয়ে থাকুক, কথা কন না, এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, মা আমাদেরকে না খেয়ে নিজে খাওয়ায়, আবার মা আমাদেরকে নিজে ভিজা জায়গা শুয়ে শুকনা জায়গা শোয়াইছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এমন মায়ের ফ্যাক্টরির ভিতরে আমরা ছিলাম 9 মাস 10 দিন। এরে ভাইয়েরা আমার, ইমানদার প্রকৃত মুমিন, যে মায়ের গর্ভের ভিতরে, যে মায়ের ফ্যাক্টরির ভিতরে কোনো আলো নাই, কোনো কারেন্ট নাই, কোনো বাতি নাই, যেই দিন আমার আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ দায়িত্ব গ্রহণ করছেনি। প্রিয় ভাইয়েরা আমার, যখন মা গর্ভবতী, ডান দিকে শুইতে পারে না, বাম দিকে শুইতে পারে না, রাতে যখন ঘুম হয় না, স্বামী বলে বিবি তুমি ঘুমাও না, স্বামী গো আমি ব্যথায় সইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, এগো স্বামী হয়তো তোমার সাথে আমার দেখা হবে না, আমাকে মাফ করে দিয়ে, আমি সন্তানের এই কষ্ট সইতে পারি না। এমন সন্তান আছে বাবা মায়ের সাথে পশুর মতো ব্যবহার করে, আসেনি? বাবা মাকে তুই তাঙ্গা, অশ্লীল ভাষায়, খারাপ ভাষায় কথা বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, হে প্রভু আপনি আমার মায়ের ঘরে, বোনের ঘরে নেককার সলিহিন সন্তান দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এমন সন্তান পৃথিবীতে চাই, বাবা মরে গেলে যেন সন্তান জানাজা পড়াইতে পারে, এমন সমাজে সন্তান, বাবা মা মরে গেলে ওয়ারিশের জন্য পাগল, কই জমিন ভাগ করো, টাকা পয়সা ভাগ করো। এমন সন্তান আছে বাপ মা মারা না যাইতে বাপ মার খেদমতে করে না, কথা কন না, মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সব লেখা হয়। সুবহানাল্লাহ কইলেন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা এত দামি, মা এত দামি, মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সব লেখা হয়। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা মায়ের খেদমত করলে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। আমি যখন ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, প্রস্রাব করে দিতেন, পায়খানা করতেন, মা খাওয়া খাচ্ছি, এই মুহূর্তে সন্তান প্রস্রাব পায়খানা করে দিল, মা প্লেটটা ধাক্কা দিয়ে ধুয়ে সন্তানের পায়খানা ময়লা পরিষ্কার করেছে, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আপনি মাহফিলে আসছেন, আপনার বাবা মা বাড়িতে বৃদ্ধ, কিন্তু আপনি যত রাতে যাবেন বউকে বলে আমার সন্তান কি আসে নাই, আমার সন্তান কি খাওয়া খায় নাই। এরে গোলাম, আপনি মাকে কবার খোঁজ খবর নিয়েছেন, কয়বার ডাক দিয়েছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, জিন এবং ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, হাবিব জানায় দেন, আমি রবের পরে হলো পিতামাতার খেদমত, ঠিক না? এই যে মাহফিল করলেন, সুন্দর ডেকোরেশন সাজালেন, মাইকের ব্যবস্থা করলেন, এত সুন্দর বাতির ব্যবস্থা করলেন, মহিলাদের ফ্যান্ডের আয়োজন করলেন, পুরুষদের ফ্যান্ডের আয়োজন করলেন, বক্তার এনজয় করলেন। এই দুনিয়ার মানুষ দুনিয়াতে কিছু পাওয়ার জন্য নয়, শুধু আখিরাত পাওয়ার জন্য, ঠিক নেবে ঠিক?
শ্রম দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, ইনসাফ দিয়েছেন। রব্বি জিদনি ইলমা, হে প্রভু তুমি আমাকে জ্ঞান দাও। আল্লাহ আমার ভাইদের জ্ঞানকে আরো বাড়িয়ে দাও, আমার ভাইয়ের জ্ঞানদেরকে আল্লাহ তাআলা আরো উজাড় করে দাও। ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, মাকে বুড়া বলা যাবে না, বাবাকে বুড়া বলা যাবে না। মা বাবাকে যদি মুরব্বী হয়ে যায়, প্রস্রাব পায়খানা করে দাও, মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করছে। হে যুবক, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। আমার যুবক ভাইদেরকে মা বাবা নিজে না খেয়ে ঋণগ্রস্ত হয়ে ব্যাংকে ঋণ করে এবং কিস্তিতে টাকা তুলি প্রবাসে পাঠায়। এমন সন্তান আছে বিবাহ করায় দেয়, বউয়ের কথা শুই না মা বাবার সাথে টেলিফোন করো বন্ধ করে দেয়। আসেনি? বিবির কথা শুনে মা বাবার সাথে কথা বলে না, খারাপ ভাষায় কথা বলে এবং মা বাবাকে অত্যাচার করে, মা বাবার উপর জুলুম করে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ খবরদার, খবরদার, তোমার মা আর বাবা শব্দ করলে কাবা শরীফের ইমাম সাহেব হও, হেরাম শরীফ ইমাম সাহেব হও, আল্লামা হও, কোনো কাজে আসবে না। হাজারু ব্যথা বেদনার পরি ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। ঠিক না? হে রাসূল তওবাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলু, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলি, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। প্রিয় বাবার আমার, আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল ভাই তোমার বয়স কত? বলেন জিবরাইল মানুষ না ফেরেশতা? কথা কন না। প্রসিদ্ধ ফেরেশতা চারজন। কয়জন? জোরে কোন? এক নম্বর হলো জিবরাইল, দুই নম্বরে মিকাইল, তিন নম্বরে ইসরাফিল, চার নম্বরে কি? আজরাইল। প্রিয় ভাই বন্ধুরা আমার, আজ থেকে 25-30 বছর আগে চিঠি দিত, বাড়ি বাড়ি ফিয়ানেরা চিঠি পাঠাইতো। মুরব্বীরা আছেন? চিঠি বুঝেন? চিঠি এখন তো ইলেকট্রনিক, হ্যালো বললে চলে যায়, কোথায় যায় নিজেও জানেন। আগেরকার মানুষ চিঠি পাঠাইতো প্রবাসে, ঢাকা চিঠি পাঠাইতো, এই চিঠির খবর পেয়ে উত্তর পেয়ে আবার চিঠির সংবাদ দিত। ঠিক না? আজরাইল বলেন কারো খালতো ভাই? কথা কন না। আজরাইল কি কারো বাবার স্বাস্থ্য ভাই? আজরাইল কি ফেরেশতা? আল্লাহর হুকুম মতো কি করে? জান কবজ করে। কি করে? আল্লাহ হুকুম করলে 1 সেকেন্ড তিনি দেরি করবে না। ঠিক না? النجم والشجر يسجدان। হে গোলাম, শুধু আমরা আল্লাহকে সেজদা করি না,
যেই চন্দ্র সূর্য আলো দেয় আর তাপ দেয়, সেই চন্দ্র সূর্য পর্যন্ত আল্লাহকে সিজদা করে। প্রিয় ভাইয়েরা আমার, মিকাইল ফেরেশতা কি, অনেক কথা বললাম ভাই, কি বলেন না কা, মানুষ তো নাই, বলেন। মিকাইল হলো ফেরেশতা, তিনি আল্লাহর হুকুম মতো রিজিক দেয়। কি দেয়? রিজিক কি দেয়? কেউ রিক্সা চালায়, কেউ আমি তো ওয়াজ করি, ইমামতি করি, রিক্সা চালায়, মুদি দোকান দেয়, ডাক্তারি করে, এক একজন এক একটা কাজ করে, আল্লাহ রিজিকের ফায়সালা করে। সুবহানাল্লাহ। আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে রেডি। কি নিয়ে রেডি? আল্লাহ হুকুম করলে 1 সেকেন্ডও তিনি দেরি করবে। প্রিয় ভাইয়েরা আমার, জিবরাইল প্রথম ফেরেশতা। জিবরাইলকে বলে, হে জিবরাইল ভাই, তোমার বয়স কত? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জানি না। সুবহানাল্লাহ। বলে আমি জানি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে অনেক বছর আগে আমি আকাশে একটা তারা দেখেছি নিজের চোখে 72 বার। সুবহানাল্লাহ। কয়বার? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, মায়ার নবী, রহমতের নবী, আমার নিজের চোখে 72 বার দেখেছি তারাটা, এখন আর দেখি না। আল্লাহর নবী বলেন, জিবরাইল ভাই, আমি যখন দুনিয়া আসছি আল্লাহ পাক এই নূরটা আমি নবীর প্রতি দিয়েছে। তাহলে আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিব, ঠিক না? কোন বাউল ফাউলকে আমরা আশ্রয় দিব না। আমার রব নিয়ে কুটনুরি করে কথা বলে, হাজারো আবুল সরকারকে ফাঁসি দেওয়া দরকার, ঠিক কিনা? আমরা জানি কাদিয়ানীরা কাফের, কাফের, ঠিক কিনা? কথা কন না কা? কাদিয়ানীরা কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কাদিয়ানীদেরকে আমরা ধর্ম মন্ত্রণালয় থেকে বলি, আমাদের মাননীয় উপদেষ্টাকে বলি, কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা? কাদিয়ানরা অবশ্যই কাফের, এদের কি মুসলিম বলবে, ইমানে থাকবে না। কথা কথা কা? আবুল সরকার, ইসলামে কোন গান বাদ্যর জায়েজ? গান সম্পূর্ণ হারাম। গাঞ্জা খায় 10 বার, প্রসাব করে না 1 বার, ওযু করে না 5 বার, হিতে বড় ওলি হয়ে যায়। কথা কন না কা? ঠিক মতো ঢিলা গুলুবে করে না। আল্লাহ পাক এদের থেকে হেফাজত করুক, আমিন। ইসলামের পক্ষে, ইসলামকে বিজয়ী করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ পাক সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ নাও জানলে আল্লাহ জানে কি করছেন না করছেন। আল্লাহ পাক আপনাদের বেগুনবাড়ি, সরকারপাড়া, জামে মসজিদ তাফসীর মাহফিলকে আল্লাহ কবুল করে পড়ে, আমিন। আজকের মাহফিলের যুবকদেরকেও, যারা আসেনি তাদেরকে আমরা ভালোবাসি, যারা আসছে তাদেরকে ভালোবাসি। আপনাদের চেয়েও শুনলাম মা বোনদের ফ্যান্ডেলে অসংখ্য নারী, আল্লাহ পাক কোরআন প্রেমিক হিসেবে কবুল করুক, আমিন। প্রত্যেক মা বোনদেরকে রাবেয়া বসরির মতো কবুল করে পড়ে, আমিন। যে সমস্ত মুফাসসিররা কোরআনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে, তাদেরকে শহীদি তামান্না হিসেবে কবুল করে পড়ে, আমিন।